আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন মেশিনে অর্থ গণনা চলছে, বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি ঢাকা থেকে ইউএস বাংলার ফ্লাইটে এই নগদ অর্থ সহকারে তার নির্বাচনী এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। এদিকে টাকা উদ্ধারের ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলে ক্ষোভ জানিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ব্যবসায়িক কাজেই ওই টাকা বহন করছিলেন তিনি। আমরা সৈয়দপুর এয়ারপোর্টে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এবং ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা সমন্বয়ে বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি জানান, ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন ও সংবিধান অনুযায়ী কাজ করছেন উল্লেখ করে বলেন, বিগত সিএসিদের মতো পরিণতি হওয়ার ভয় তার নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। কাল বহুল প্রত্যাশিত নির্বাচন। ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনের দিকে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোটকে সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, চলছে শেষ সময়ের প্রস্তুতি। রাজধানী সহ সারা দেশে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখের বেশি সদস্য। বরিশালে নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। জাতীয় সংসদ নির্বাচনে এখন ব্যালট বাক্স সহ বিভিন্ন সামগ্রী বিতরণ চলছে। সকাল থেকে বিতরণ শুরু হয়েছে এবং এটি বিকাল পর্যন্ত চলবে। আমি রয়েছি বরিশাল সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। এখান থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক ভিড় রয়েছে, যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং পুলিশ কর্মকর্তারা রয়েছে, তারা এখান থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে যার যার কেন্দ্রে যাওয়া শুরু করেছে। এবং বরিশাল জেলায় কেন্দ্রের সংখ্যা 833 এবং এই কেন্দ্রগুলিতে এখন ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী পৌঁছানোর কাজ চলছে। ময়মনসিংহের নির্বাচনী প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল সকাল 7:30 থেকে শুরু হবে। ময়মনসিংহের 11টি আসনে মোট 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই 11টি আসনের প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সামগ্রী বিতরণ শুরু হয়েছে। ময়মনসিংহের 11টি আসনে মোট ভোটার সংখ্যা 47,64,099 জন। 1,365টি কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। ভোট গ্রহণের লক্ষ্যে কর্মকর্তারা ইতিমধ্যেই তাদের ভোটের সামগ্রী নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছতে শুরু করেছে। এই ছিল ভোটের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।